Hello dear student, how are you are doing? Hope all of you are doing well and I am also well. Okay, let's get started. What's about this? There are so many symbols we can see here. This is a symbol, this is a symbol, this is a symbol, this is a symbol, and this one is also a symbol. Can you tell me what's about this? Okay, let's know what is this. That is called punctuation marks. These are called punctuation marks. What is punctuation mark? Symbols that aid the clarity and comprehension of the written language is called punctuation marks. Okay, next. There are total 11 punctuation marks in English. First one is full stop or period. In British language, it is called full stop, and in American English, it is called period. Okay. Number 2, comma. Number 3, semicolon. Number 4, colon. Note of interrogation or question mark. This is question mark. Number 6, note of exclamation. This one is exclamation note. Inverted comma. Inverted comma can be double or single. When it is used as a double and when it is used as a single, we will know that. Okay, number 8, apostrophe. That is apostrophe. Hyphen. This one is hyphen. And here are so many dash we can see here. Number 11, brackets, parenthesis. Bracket and parenthesis, that is called bracket or parenthesis. There are first bracket and second bracket we can see here. Okay, next. Our today's topic is full stop. এখানে একটা লাল ফুল স্টপ আমরা দেখতে পাচ্ছি। ফুল স্টপকে আমরা কি বলেছি পিরিয়ড অর ফুল স্টপ। ব্রিটেন ল্যাঙ্গুয়েজে এটাকে বলা হয় ব্রিটিশ ইংলিশে ফুল স্টপ অ্যান্ড আমেরিকান ইংলিশে এটাকে বলা হয় পিরিয়ড। ওকে, আফটার দিস মার্ক ওয়ান মাস্ট হ্যাভ এ পজ। আফটার দিস মার্ক ওয়ান মাস্ট হ্যাভ এ পজ। এই মার্কের পর একজনকে কি করতে হয়? দাঁড়াতে হয় বা থেমে যেতে হয়। It is also used at the end of assertive, imperative and optative sentence. খেয়াল করো স্টুডেন্টস, কি করতে হচ্ছে? It is also used at the end of assertive. এটা অবশ্যই ব্যবহার করা হয় assertive সেন্টেন্সে, imperative সেন্টেন্স এবং optative সেন্টেন্স, এই তিনটা সেন্টেন্সের ক্ষেত্রে। তাহলে অবশ্যই আমাদেরকে সর্বপ্রথমে জানতে হবে assertive সেন্টেন্স এবং imperative সেন্টেন্স এবং optative সেন্টেন্স বলতে আমরা কি বুঝি। এখানে আমাদের তিনটা সেন্টেন্স দেওয়া আছে, খেয়াল করি আমরা। হোয়াট ইজ দিস? ফরিদুল ইজ আ গুড বয়। ফরিদুল ইজ আ গুড বয় আগে একটা কি রয়েছে, এরপর ফুল স্টপ। ফরিদুল ইজ আ গুড বয়, এখানে ফুল স্টপ, তার মানে হচ্ছে এটা অ্যাসেটিভ সেন্টেন্স। ডু নট রান ইন দ্য সান ফর আ লং টাইম। ডু নট রান ইন দ্য সান ফর আ লং টাইম। এটা কি দেখো তো, খেয়াল করো, এটা কি দিয়ে শুরু হয়েছে? ভার্ব দিয়ে শুরু হয়েছে এবং এটা হচ্ছে কি একটা ইম্পারেটিভ সেন্টেন্স। রোদে দৌড়াতে মানা করা হচ্ছে, একটা অর্ডার। ওকে, মে বাংলাদেশ লিভ লং। মে বাংলাদেশ লিভ লং, বাংলাদেশ দীর্ঘজীবী হোক, এটা প্রার্থনা করা হচ্ছে। তাহলে এটা হচ্ছে গিয়ে অপটেটিভ সেন্টেন্স। আশা করি তোমরা সবাই বিষয়টি বুঝতে পেরেছো। Okay, there are so many interesting cartoon. What's about this? Okay, first one is assertive. Okay, and next cartoon is imperative, and then third one is optative. This is smooth ara. This is assertive sentence. This is smooth ara. It is assertive sentence. Open your book. This is imperative sentence. May Allah help you. And this one is optative sentence. Assertive, imperative, optative.
যদিও শুনতে এগুলি টিপ, বাট একটা মজার একটা বাংলা প্রবাদ আছে, অ্যাসাটিভ, ইম্পারেটিভ, অপটেটিভ এরা সবাই কপালে পড়ে টিপ। এই যে আমি প্রথম কার্টুনটাকে এঁকেছি, এখানে মাথায় দেখো কপালে টিপ রয়েছে, ইম্পারেটিভ ওর কপালেও টিপ রয়েছে, এবং অপটেটিভ ওর কপালেও টিপ রয়েছে। অ্যাসার্টিভ, ইম্পারেটিভ, অপটেটিভ এরা সবাই কপালে পড়ে টিপ, তার মানে এদের শেষে সবসময় ফুল স্টপ হবে। মজার না বন্ধুরা? ওকে, নেক্সট। ইট ইজ অলসো ইউজড ইন অ্যাব্রিভিয়েশনস। কি ব্যবহার হয় অ্যাব্রিভিয়েশনের পরে? অ্যাব্রিভিয়েশনের পর ফুল স্টপ ব্যবহার হয়। ওকে, টিচার কি বলছে আমরা দেখি। পিএইচডি, পিএইচ এর পর একটা ফুল স্টপ, ডি এর পর একটা ফুল স্টপ। ওকে, এম ফিল, এম এর একটা মিনিং আছে, এরপর একটা ফুল স্টপ, ফিল, এম ফিল। বিবিএ, এখানে একটা ফুল স্টপ, এখানে একটা ফুল স্টপ হবে, এটা ভুল হয়েছে, এখানে একটা ফুল স্টপ। ওকে, ইউএসএ, এই তিনটা ছিল আমাদের লেখাপড়ার সাথে সম্পর্কিত, সার্টিফিকেশনের সাথে সম্পর্কিত। কিন্তু ইউএসএ এটা কি মিন করে? এটা একটা দেশকে মিন করে, ইউনাইটেড স্টেট অফ আমেরিকা। এটাকে সংক্ষিপ্ত রূপে বলা হয় ইউএসএ, এবং প্রতিটা অ্যালফাবেটের পরে কিন্তু ফুল স্টপ রয়েছে। ওকে, নেক্সট। ডু ইউ লিভ ইন ওয়াশিংটন ডিসি? ডু ইউ লিভ ইন ওয়াশিংটন ডিসি, এটা পুরো একটা সেন্টেন্স, এবং ডিসি এটা আলাদা মিনিং রয়েছে, এর জন্য ডি এর পর একটা ফুল স্টপ, সি এর পর একটা ফুল স্টপ, এবং লাস্ট ইন্টারোগেশন পয়েন্ট। তো খেয়াল করো, এখানে একটা সেন্টেন্স রয়েছে যেটা, এটার উপর অনেক ধরনের প্রবাদ হয়, অনেক চাকরি ইন্টারভিউ অথবা বিভিন্ন ইউনিভার্সিটি ইন্টারভিউর সময় এই কোয়েশ্চেন্সটা হয়। এটা একটা মজার কোয়েশ্চেন, সেটা হচ্ছে গিয়ে এমন কোনো সেন্টেন্স যেটা একই সাথে লাস্টে ফুল স্টপ এবং ইন্টারোগেশন পয়েন্ট বসতে পারে। অ্যাকচুয়ালি এটা মজা করার জন্য বা ব্রেনকে আইকিউ পরীক্ষা করার জন্য এটা করা হয়। তো সেরকম সেন্টেন্স এটা, ডু ইউ লিভ ইন ওয়াশিংটন ডিসি, এখানে ফুল স্টপ রয়েছে, একই সাথে ইন্টারোগেশন পয়েন্ট রয়েছে। ওকে, মজার একটা জিনিস শিখতে পারলে তোমরা। নেক্সট, হোয়াট ইজ দিস? ইন কারেন্ট রুলস উই ক্যান ইউজ আফটার মিস্টার অ্যান্ড মিসেস ফুল স্টপ। In current rules, we can use full stop after Mr. and Mrs. So, Mr. Arif is our class teacher. মিস্টার আরিফ, মিস্টারের পর ফুল স্টপ রয়েছে, এটা কারেন্ট রুল হলেও বর্তমানে দেখা যাচ্ছে বাইরের কান্ট্রি, ইভেন আমাদের দেশেও মিস্টারের পর অ্যাকচুয়ালি এই ফুল স্টপটা এখন আর ইউজ হয় না। তুমি দিলেও চলবে, না দিলেও চলবে, কোনো সমস্যা নেই। একই রকমভাবে মিসেস রায়হানা ইজ গোয়িং ফর শপিং, মিসেস রায়হানা, এম আর এস এর পর ফুল স্টপ রয়েছে, এখানে তুমি এস এর পর ফুল স্টপটা দিলেও চলবে, না দিলেও চলবে, দুটোই কারেক্ট। ওকে, but remember that full stop is not used after any measurement abbreviation except in. In mean inch. Okay, I want a 6 feet long bench. I want a 6 feet long bench. আমি একটি 6 ফিট লম্বা বেঞ্চ চাচ্ছি। এখানে লাস্টে একটু ফুল স্টপ বসবে, বাট এই যে ফিট রয়েছে, ফিটের পর কোনো ফুল স্টপ বা কোনো চিহ্ন বসবে না, কোনো মার্কস এখানে বসবে না। দিস স্কেল ইজ 12 সেন্টিমিটার লং। দিস স্কেল ইজ 12 সেন্টিমিটার লং, এখানে লাস্টে একটা ফুল স্টপ বসবে, কিন্তু 12 সেন্টিমিটার এটার পর কোনো ফুল স্টপ বসবে না। কিন্তু ইট ইজ 13 ইঞ্চ লং, ইট ইজ 13 ইঞ্চ লং, এখানে শেষও একটা ফুল স্টপ বসবে, এবং ইন আইএন ইন যখন বোঝানো হচ্ছে দ্যাট মিনস ইঞ্চ, এরপরে সবসময় ফুল স্টপ বসে। খেয়াল করো স্টুডেন্টস, কি হচ্ছে, ফিটের পর কোনো ফুল স্টপ বসবে না, কিন্তু সেন্টেন্সের শেষে একটা ফুল স্টপ বসবে। দিস স্কেল ইজ 12 সেন্টিমিটার, এখানে সেন্টিমিটার ওয়ার্ডটার পরে কোনো ফুল স্টপ বসবে না, যদিও এটা একটা অ্যাব্রিভিয়েশন, যেহেতু এটাতে কোনো পরিমাপ করা হচ্ছে, মাপ বোঝানো হচ্ছে, লম্বা দীর্ঘ বোঝানো হচ্ছে, এটার পরেও কোনো ফুল স্টপ বসবে না, কিন্তু লং এর পর একটা ফুল স্টপ বসবে। আর ইট ইজ 13 ইঞ্চ লং, এখানে লং এর পর একটা ফুল স্টপ বসবে, কিন্তু ইঞ্চি দিয়ে ইঞ্চির পরেও একটা ফুল স্টপ বসে, এটা হচ্ছে একটা রুল। ওকে, নেক্সট।
Full stop is not used after abbreviation when it is used as acronym ellipsis. What is acronym and ellipsis? Acronym এবং ellipsis জিনিসটা কি আমরা এখনই শিখে নিব। NASA is situated in the USA. NASA. What is the meaning of NASA? নাসার একটা মিনিং রয়েছে, NASA, চারটার আলাদা আলাদা মিনিং রয়েছে। তারপরও এই চারটাকে একসাথে লেখা হয় এবং এগুলোর আশেপাশে কোনো ফুল স্টপ বসে না, কারণ এটা পুরোটা একটা শুনতে ভালো শোনায় এবং এটাও একটা ওয়ার্ডের মতো হয়ে যায়। এরকম শুনতে ভালো শোনায় এবং এটা একটা আলাদা সুন্দর ওয়ার্ডের মতো হয়, সেই রকম অ্যাব্রিভিয়েশনগুলোকেই বলা হয় অ্যাক্রোনাইম বা এলিপসিস। তো নাসা ইজ সিচুয়েটেড ইন দ্য ইউএসএ। ইউএসএ যদি এই ফুল স্টপগুলো না থাকতো তাহলে এটা হয়ে যেত উষা। উষা কোনো ওয়ার্ড হয় না, সেজন্য এখানে ফুল স্টপ বসেছে। প্রত্যেকটা অ্যাব্রিভিয়েশন ওয়ার্ডের অ্যালফাবেটের পরে একটা একটা করে ফুল স্টপ বসেছে। ওকে, দ্য সার্ক সামিট হেল্ড ইন বাংলাদেশ। দ্য সার্ক, প্রত্যেকটা দেশের নামের প্রথম অক্ষর, প্রতিটা অ্যালফাবেটের অর্থ রয়েছে আলাদা আলাদাভাবে, কিন্তু তারপর এটা সম্পূর্ণটা মিলে একটা সুন্দর মিষ্টি ওয়ার্ড হয়েছে, যে কারণে এটার সাথেও কোনো ফুল স্টপ বসেনি। দ্য সার্ক সামিট হেল্ড ইন বাংলাদেশ, এখানে লাস্টে একটা ফুল স্টপ বসবে। ওকে, হ্যাপি ওয়াচিং, থ্যাংক ইউ। মনে হয়